আপনি টাউনে দেখিয়া মসজিদের আপনি দুশগুণিতা তুকাইবা গিলা পাইবা গিলা বিক্রি আছে আমি গেছি আর আমি একটা সজ্জাতে তোমার থান যাই ও মুসল্লিসা জি মিয়াসাব দিন বাড়ি গেছিলা আচ্ছা তোমারা কইয়া ইয়া গেছিলেন না রে বউ আমার তো কোনটা কইতো না তোমার তানটা কইয়া ইয়া গেছিলেন আমরা তো কোনটা কইয়া ইয়া গেছি না আপনি তো মসজিদের মুসল্লি যা বুঝছেন না আপনারা তো কইয়া দেওয়া একবারে কর্তব্য গুলা কইয়া দেওয়া কথা কিন্তু আমারও বিচারায় কইয়া গেল না এখন আদান দিত খে আর নমাজ পড়াইতো খে কোন একটা লীলা খেলা বুঝলাম না এই মনে ই ইমাম সাহেব লইয়া আমি এর কথা কই ফুটুরে না 2 দিন বাদে বাড়ি যাইনি তো মেঘর কিতা না তুই তানো না বিয়ে হওয়া করছো এই কিতা বুঝবাই এখন কিতা করতা এই ফুজুর কিতা রাখতা আনি না ফুজুর আরো কজন টুকাইতা হইতা তখন একবার বিচারারে একটা বন্দি দেখিলাই যে বিচারায় কিতা কয় আমরাও আপনার ফাইনাল কথা কই দিমু যে আপনার আবার দরকার নাই যদি আপনার তো অসুবিধা হয়ে থাকে তে বাড়ির তাকুকা তে আপনি কাম করকা আপনি ফুজুরে ফোনে গু দেখা দাঁড়া বাচ্চা দেখি ফোনে গু দেই আমি দেখি ফুজুরে কিতা কম যে আপনি ফোন দি মাতকা নাই নাই না কোনো অসুবিধা না আমরা মেসা বারো রাখতাম আর না তাই দেখতো আমরা মেসা হ্যালো সালামু আলাইকুম ওই মতলব কিতা কর রা আসনি বাল্লা মেবর কিতা নে তো গেলাই রে ও আর তো আইলাই উলাই না কোন কিতা করতে এখন আমরা তো মনে করেন নমাজ পড়াইবার মানুষ মানুষ নাই তখন আপনার 2 দিন থাকি গেলাই কি এখন আমরা নমাজ পড়াইতো কে আর মসজিদে ফুলটাইন ধরে পড়াইতো কে এটা তো কিয়াল দিকে আপনার মাঝে নাই খোদ কোন দিন গেছেন বাড়ি আমার এলাকার মানুষে ফোন দিয়া ইয়ে করিলেইরা আপনি এখন কই আছেন তাড়াতাড়ি আমরা মসজিদে আপকা তখন আপনি দেখানো থাকো ওখান থেকে ওখানে আপকা মসজিদে আপকা আর আমি আছি আপনার ওখানে মসজিদে আছি আপনার আপকা ইলে পাইবা আমরা রে ইয়ার এক কাম করি আমরা উঠি আবার যাই ও চলো দেখি কজন হুজুরুজুর ভাইনি হইলে আমরা কোন সমাধান করাই চাই আজানোর সময় যাম তো লিখা বুঝছেন নিতে আমরা আবার আটি আটি যাই গিয়া দেখি মেয়াটা উড়া কজন পাই তিরিট বই ঢুকি কাটো আর ও দেখি কজন আই যাই নমাজ পড়ান নাম তো ভাই নি আর ও আমাদের গো আমাদের বুঝি আপনি মুরব্বী মানুষ এখন আপনারা মুতল্লির কারণে বুঝছেন নি মেয়াটা বকল ঠিক করেন না আর আপনি আমরা গাঁও মসজিদের মুতল্লি আপনি আপনি আমরা গাঁও দেশও থাকতা আপনি টাউনও থাকেন আর আপনি এইবার আমরা গাঁওর মুতল্লি আপনি টাউনও দেখিয়া মসজিদের আপনি দুশগুণিতা তুকাইবা গিলা পাইবা গিলা আর যে যেটা কইলো আপনি ইমাম সাহেবের ফোন দিয়া বাদ বালা কই দিলা এখন তো ইমাম সাহেব আনা কইয়াছেন গেলা এখন জোর আজানোর সময় গেছে এখন নমাজ পড়াইতো আচ্ছা এখন একটু ধৈর্য ধরো ইমাম সাহেব ফোন দিছিলাম তো ইমাম সাহেব আপনি বালা করি দুশগুণ দেখোকা দেখিয়া বালা করি আর আপনার মতন মুতল্লি আমরা দরকার না ইমাম সাহেব কফকা এলে এমনি ঘরে বইয়া বেলা সহ সমাধান ওরা সমাধান করে দিব মনে তুমি রব্বি আছে তো ভাই আও তুমি বলে দাও আও আও তুমি লাগি আমরা মুরব্বী আছে এখন খুঁজুর দেখো চাই যে জোর নমাজ খান করাইতা বুঝছেন আমার সমান সম্মান খান বাতা করে বা বুঝছেন তো না দিলা বুঝছেন তখন এটা আনতো আমি মেয়াসাব কই গিয়া ভাই আচ্ছা দেখি জোর নমাজের মানুষ চাই নেমে একজন মেয়াসাব যে চাই এমনি নমাজ পড়াইবা আচ্ছা আচ্ছা বকা আপনি দক্কা আমি তো বিয়ার দিতাম তো এগুলো করতাম আমার সমস্যা দেখি ও বাড়ির 18 বছর কুয়ার কাছে পাঞ্জাবিটা আনিয়া যদি দে তো ওগুলো দিয়া 18 বছর বাড়িতে আইছি দেখি পাঞ্জাবিটা দেনি দিলে তো ভালো ও 18 বছর ভাই বাড়িতে রে বউ ও 18 বছর ভাই এরে বয় হাসানি ও তোর বাস কই আব্বা তো বাড়িত নাই তোর বাপর পাঞ্জাবিটা দেশটা আনে সাতা আব্বাই না ইলে গাইলেইবা সাতা বিয়া দিতাম পাঞ্জাবিটা আনিয়া দে আচ্ছা দেখি আব্বাই এসে যদি গাইলে নি গাইলেইতা না সাতা আদে দিলা নি ওলা সুন্দর দিলেই বুঝছস নি পাঞ্জাবি অকলতা দিছে বা রুমাল লাগে অকলতা দিছে বেগো করে দিছে বাবা পাঞ্জাবি আদা আইলে পাঞ্জাবিটা দাও আমি জেলা নিয়ে আর ওলা নিয়ে দিম বুঝছো নি আচ্ছা আমার আব্বারে কইও না আচ্ছা কইতাম না আমি জেলা নি মোলা নিয়ে দিম মোবা যাই গরে বাবা কোনা কোন সব বাকা দেখলে রাখি লইব এ আল্লাহ 12 বছর একদিন নামাজ আইয়া বুঝুর কই মুতল্লি দেখিয়া তান্ডে গিয়া জিগা ইয়া আল্লাহ রে ছোট ভাই বুঝছত নি ও একটা পিচ্ছি আইছে বুঝছত নি এখন নিজের তো ইমাম সাহেব পাইতো না
ইগে সারা গাও নাইলে বলে তুই আমার আগে মাংস মানানো বাতা তুই গাও খানো আচ্ছা আমি তুই তো বারো বন্ধু কিতাবে না রে আজকে নমাজও আইলাম কইলাম যাই 5 ওয়াক্ত নমাজ পড়ি প্রতিদিন এখন নমাজও যাই দিয়ে পাঁচ হপ্তাহ নামাজ পড়ে। ইমাম সাহেব বেটা মসজিদ না তুই থাকি বাদে আইস ইমাম আইবে যা ইমাম সাহেব না হইলে কি তাইব মুতল্লি আছো না আমি তানোর কাছে গিয়াছি গাই মুতল্লিব সাহেব তো সিলেট থেকে আইসন টাউন থেকে আইসন বকা তুই খাইল কে আইছে ইমাম আইবে আইছে লাগে ইলা হইব কিলা রে বা প্রতিদিন নমাজও আই 10-12 দিন থেকে মিয়া তানরে পাই না এখন কইলাম নমাজ কান্দা পড়ি আছে তুই তো এটা গাঁর মানুষের কইস না মুতল্লি সাহেবের বদনা হয় আর মুতল্লি সাহেব গেছে বই আসসালামু আলাইকুম মুতল্লি সাহেব ভালো আছেন নি খাওয়া দাওয়া করছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি বাতি ভালো আছেন জি আছে সব ভালো আছে বউ কানে ও মুতল্লি সাহেব মিয়া সাহেব তো 10-12 দিন থেকে দেখি আর না তাই খানো আমি তো এটা জানি না আমি তো টাউনও থাকি আমারে ফোন দিয়া মুরব্বী আনছো তখন আনিয়া ইমাম সাহেবরে ফোন দিলাম ইমাম সাহেব কইরে একটু আইবা তখন আমরা তানোর অপেক্ষা করলাম বুঝছো নি আর আমরা অবকাশ থাকি আমরা বই না তাই না ও মুতল্লি সাহেব তে আমরা তো কি গল্প করছি ওই দিকে মিয়া সাহেবের ঘরে এন্ডে দিয়ে নামাজ পড়ে তো ভাই যা রে বা যা গো মিয়া সাহেবরে দেখ বুঝে পারছি আমরা আইয়া করো ইয়া মুতল্লি সাহেবর জান খান্তা বাকি বসো মান আচ্ছা, খান্তা বাকি যা যা তুমিও যাও রে ভাই যাও রে বা ও আমার পুরো ভাই লগে যাও দিও যা বুঝছো নি মুতল্লি সাহেব দিনে এই মিয়া সাহেবের দিন মান খান্তা করাইলে আমরা মান খান্তা বাকি আপনারও বাকি মুতল্লি ওরে ও মুরব্বী কইছ ঠিক কথা দান খান বাঁচিব হাতে নয় তারা মনে হয় গেছে আমরা দেখি যাই ও আমরা দেখি যাই আও আমরা করি বিয়া কিমান শেষ হইয়া হারলো পহলে বিয়া খাইয়া হারলা আমি হাইতে তোমরা আজান পড়ে গেল না কিতা বিয়া খাইতাম না বাত মাত আল্লাহ জানেন খুব তাড়াতাড়ি যাই উড়া উড়ে করতে আমি গিয়া বিয়াটা খাইয়া আসসালামু আলাইকুম হুজুর আলাইকুম আসসালাম মুতল্লি সাহেব তো আপনি আমি হুজুর নাই রে বা আমার যা হুজুর হুজুর হয়ে যায় না আমি হুজুর নাই আপনি তো বহুত বড় হুজুর আমরা দেখি না আমি কই আপনারে আমি অন্য বিয়া দিতাম করি ও 18 সনের পাই পাঞ্জাবি ওকে খুঁজি আনি না রে ভাই বিয়া কিনতে দে আমি বিয়া আমি দিতাম হুজুর ভাই আমারে আটকাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়ালা বুঝু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি হুজুর নাই আমার হুজুর কই না আমি 18 সন পাই পাঞ্জাবি ও খুঁজি আনছি আনিয়া গিয়া দেও কিনতে বিয়া দিতাম আপনার হুজুর থেকে কম না এখন বুঝছো নি আমরা যে ইমাম সাহেব রাখছি আমরা মসজিদে লাগি ইমাম সাহেব মনে হয় একটু অসুস্থ আর কি বাড়িতে গেছেন গিয়া তখন আপনি যখন পাই কি আমরা নমাজটা একটু করাইয়া দেবো আমরা যখন হুজুর গেছেন যখন আপনি আজকে আমরা এই কুলাইয়া নকা বুঝছেন নি আপনি আমরা এই উপকারটা করলে মনে হয় খুব লাভ আমার কথা উনকা জোর। আমি মেসাব না আমি হইলাম কে যে আপনার কথা হইলো আমি কে যে আমি ওই দেখো শান্তা গুন্ডা মানুষ আমি কে যে ও 18 সন পাই পাঞ্জাবি ও খুঁজি আনছি আমি বিয়া খাদা এখন জোর আজান পড়ে যায় শেষ হয়ে যায় গেতে পারেন না ইয়ে দেই নামাজ পড়ি লাগবে নামাজ ও হুজুর আপনি এক কাম করো আজকে আমরা লগে গিয়া আমরা নামাজটা পড়ে এত আমরা কই আপনারা আমি মেসা বুঝাব না আমি বর্তমানে গেতে শান্তা গুন্ডাও জানে আমার ছাত্রী আমি বিয়া চিতাম করে বাড়াই হুজুর হলো ও বাড়াই ইয়র ও কিতা 18 সন পাই পাঞ্জাবি গো তার ফুয়ার কাছ থেকে ওলা লুকাই আনছে আমার গিয়ে দেখলে পাঞ্জাবি নেব হুজুর আপনার আলাদা একটা সম্মান আছে রে ভাই ওরে ভাই মেয়া সাহেব ওটা পালা কাম করলানি আমরা সজ্জাত গিয়া এখন মেয়া সাহেবকে লাগি ভালো 12 বছরে একদিন আইলাম নমাজও নমাজ কান্দা পড়তাম পারলাম না মিয়া সাহেব গে লাগিয়া আমরা সজ্জাত কে অত মাছ বাদ দেও আমরা হুজুরে তুকাই আমি ওবার যাই তো আল্লাহ হুজুর গেলা কুম্বা ওখানটা দেখিয়া বার করো রে তাহলে ইমাম সাহেব দেখো কুম্বা মুসল্লি সাহেব মুতল্লি সাহেব পাইলাম না পাইছি না ইমাম সাহেব পাইছো না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হুজুরে দেলা পারিলা তোকে বার করাই লাগবে ও এই যে বড় হুজুর ও দেখি ও ভাই আরো আসেন কোন ভাই কোন ইনো লাগা আমরা যে সোয়াব হইব ও এন বড় হুজুর বুঝছো আল্লাহ আমার দান খান বাঁচাইছেন রে বাবা এখান থেকে দূরে তরিয়া আমার নিচ লাগি নমাজ আলাই নাই রান না কিছু আল্লাহ জানেন রে বাবা আমি কোনো লোকে জানলাম মেয়া সাহেব তো এটা পালা করলা না আমরা সজ্জাত ইয়া তানি আইলা ভালো মাঝখানটা পড়াইলা না কোন সাদা পাঞ্জাবি ইউটিউব লাগবে ও মুরব্বি ভাই কামে হুজুর আই জান বাঁচাইয়া উপায় নাই আতা তুকাইয়া পাগল লাগতো এখন আমি তো আমার জান বাঁচাইতাম কিলা রে বাবা ও আমি নমাজ জান বিয়া দেখতাম হুজুর ভাই আসো
যাও হুজুরে আনো দেই রে বা তোমরা আমারে কয়েকটা হুজুর কয়েকটা আমি কই তোমরা রে বিক্রি হয়েছে আমি গেছি আর আমি একটা সজ্জাতে তোমার তান যাই সজ্জাতে পালাই আইলে এটা ঠিক কাম করলাই না কোসা আমি তো কইলাম আগেও তো কইছিলাম আমি নমাজ মাছ ছাড়ি না আমি নমাজ পড়িতে পারতাম না আমি গেছে আর ফাইজাই ফেলাম মেয়াজ লাগান আমার লাগেননি তুমি অনেক বড় একজন আলিম আসলে আপনি এটা ঠিক করেন না আমি কই আপনার আমি যদি মেথা বইতাম তে আপনারা ফাইজাই লাভ মনে ইয়ে করলাম আমি কেন মাছ পড়াইলাম না আমি তো মেসাপ নাই আমি তো এখন সান্ডা মানুষ গুন্ডা মানুষ দেখতানে আমি ওখানে আইছি আর আপনারা সব রে কইয়ার বিশেষ করি এলা অনেক ঘটনা হইয়া গেছে এমনি পাঞ্জাবি লাগাইলা ড্রেস লাগাই দিলা লাগাইয়া আর তাই গেছে ইমাম সাহেবের আগে গে লাগিয়া ইমাম সাহেবের বলতে রাত লাগি যায় ইমাম সাহেবের আগে যান কি ইমাম সাহেবরে গিয়ে অনেক জিনিস খোয়াত লাগি যায় এর কিতানে আপনার এই নাটক বানানোর মূল কারণ হইলো আপনারা সবে লাইক কমেন্ট শেয়ার দিয়া জিনিসটা বুঝার চেষ্টা করবা আর এই নাটক বানানোর মূল কারণ হচ্ছে বাস্তবতা তুলিয়া ধরিয়ার অনেক মানুষে গিয়া মিয়াসা অকলর পিছনে কুন্টানিত লাগি যায় মিয়াসা অকলরে আন্দু মাতন এই আন্দু না মাতিয়ারে বাপাই অকল বুঝিয়া মাতিবা না মাতিলে কারণ এই জিনিসগুলা সাজিত না যে কোনো জিনিস করবা আপনার মন থেকে করবা বুঝিয়া করবা তো ওইগুলাই বিদায় নিলাম আমরা সবাই আসসালামু আলাইকুম